আল্লাহর নবীর হাদিসত আইছে জাহান্নামক মাতিব ইউক্তা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালিকিন ইয়াজুরুনাহা। জাহান্নামে কান্দি কান্দি কব আল্লাহর ভাই বন্ধু অকাল এই দিনাই আল্লাহর নবী এখন মজলিসত বহি পেলাই সাহাবা সকলক তালিম দিয়াছিলে। কক সুবহানাল্লাহ। তালিম কি দিয়াছিলে জানানে? কোরআনের বিষয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সকলক তালিম দিয়াছিলে। হঠাৎ এটা আওয়াজ আহি গল, আল্লাহর নবী সাহাবা সকলক কবলৈ ধৰিলে, এই মোৰ সাহাবা সকল তোমালোকে গম পালানে নাই এই মুহূৰ্তত যিটো আৱাজ আহিছে এই আৱাজৰ বিষয় তোমালোকে মনোযোগ দিছানে নাই? সাহাবাই কবলৈ ধৰিলে, আল্লাহর নবী আমি এই আৱাজটো শুনিছো, কিন্তু এই আৱাজটো কিহৰ পৰা আহিছে আমি ইয়াৰ বিষয় একো গম পোৱা নাই। আল্লাহর নবী কবলৈ ধরিলে, এই মোর সাহাবা সকল আল্লাহ রব্বুল ইজ্জতে ৭০,০০০ বছর আগত জাহান্নামৰ মুখত এটা পাথর এৰি দিছিলেন। আজি ৭০,০০০ বছর তলত জাহান্নামৰ যিটো পাথর পৰিছে এই মোর সাহাবা সকল এই আওয়াজটো আজি আমালোকৰ কাণত পৰিছে। এ আমার ভাই সকল, বন্ধু সকল, এ আমার বালিপাড়ার পর্দা আর তোকা মা ফনি সকল, জান্নাতর বিষয়টো বহুত বয়ান শুনিছে। আপুনি দুনিয়ার লাইনত বহু বয়ান শুনিছে, আপনার কি দিল কপি উঠা নাই? আপনার কি এতিয়াও সাহস হৈ আছে দুনিয়াবী লাইনত কাম কৰি আছে? কিন্তু আজি শুনিল কেবল জাহান্নাম কাক কয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবলৈ ধৰিলে, এই মোৰ সাহাবা সকল তোমালোকে মন দিছানে যিখন জাহান্নামৰ মুখত আল্লাহ রব্বুল ইজ্জতে ৭০,০০০ বছর আগত জাহান্নামৰ মুখত এটা পাথর এৰি দিছিলে। আজি ৭০,০০০ বছর তলত জাহান্নামৰ তলিত পৰিছে, আৰু এই তলত পৰি যোৱা আৱাজটো আজি আমাৰ কাণত পৰিছে। আৰু এই মোৰ সাহাবা সকল এই দিনাই আল্লাহ রব্বুল ইজ্জতে সেইখন জাহান্নামৰ ওপৰত আমাৰ আল্লাহ পুলসিরাতর রাস্তা কায়েম করিব। সেই দিনাই আমার আল্লাহ জাহান্নামক মাতিব। সেই দিনাই আমার আল্লাহ এইখন জাহান্নামক সুধিব, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামে হাই হাই কই কান্দিব, আল্লাহ সুধিব, জাহান্নাম তুমি কিহৰ কাৰণে কান্দিছা? তেতিয়াই জাহান্নামে কব, আল্লাহ অকমান দুনিয়ার লাইনত আহি যাব। কেনেকুৱা কৈ জানানে? আমার আল্লাহ জাহান্নামে কব, এই পরওয়ারদিগার আল্লাহ, এই মোর মালিক, যেতিয়াৰ পৰা মই জাহান্নামক তুমি বনাইছা আল্লাহ, আজিলৈকে তুমি মোক এক লোকমা খানা দিয়া নাই। আল্লাহ মোর বৰ ভোক লাগিছে। এ আমার ভাই বন্ধু সকল, আজি ভোকৰ কাৰণে, আজি নিজৰ শৰীৰ জিন্দগী বচোৱাৰ কাৰণে ৰাতিপুৱাৰ পৰা মানুহে গধূলিলৈ কাম কৰে, যাতে মোর সন্তান ভোকত মৰি না যায়, যাতে মোর ল'ৰা ছোৱালীয়ে কষ্ট নাপায়। এইটো আপুনি দুনিয়াৰ কাৰণে দিনে ৰাতি 12 ঘণ্টা মেহনত কৰিছে। আৰু আমাৰ আল্লাহ কব, এই পৰৱাৰদিগাৰ আল্লাহ, যেতিয়াৰ পৰা তুমি মই জাহান্নামক বনাইছা আল্লাহ, আজিলৈকে তুমি মই জাহান্নামক এক লোকমা খানা দিয়া নাই। আল্লাহ মোর ভোক লাগিছে। আল্লাহ দুনিয়ার মামলা তুমি জানা,
দুনিয়াত জানে কোৱা কৈ কিছুমান মাক দেউতাকৰ মাছুম সন্তান থাকে মালিক যেতিয়াই সন্তানে কান্দি উঠে মাক দেউতাকে সহ্য কৰিবলৈ নোৱাৰে কিন্তু মাক দেউতাকে বুঝাবার চেষ্টা করে কিন্তু সন্তানে নামানে মাকে কিবা কষ্ট কৰি হলেও আব্বাকে পয়সা ধার করে হলেও সন্তানৰ মনৰ ইচ্ছা পুরা করার চেষ্টা করে নে নাই এ আল্লাহ তুমি মোক যেতিয়াৰ পৰা বনাইছা আল্লাহ এতিয়ালৈকে মোক এক লোকমা খানা দিয়া নাই আল্লাহ কব তুমি কোয়াছুন জাহান্নাম তুমি কিহৰ কাৰণে কান্দিছা আমার আল্লাহ কব হাল মিন মাজিদ জাহান্নাম তোমাক কি লাগে তুমি কিহৰ কাৰণে কান্দিছা জাহান্নাম কব লাগে এ আমার বালিপাড়ার মুরব্বী সকল মই এই লাইনত পিছত যাম কিন্তু আজি যিখন জমিনৰ ওপৰত যিখন ধৰতিৰ ওপৰত আপুনি মই বহি আছো নাজানো আল্লাহ আমার তকদিৰত অহা বছর এই কবিতাটো দিয়ে না নিদিয়ে যদি দিয়ে আল্লাহর হাজার হাজার শুকরিয়া আর যদি এই নবীর দরুদ গায়রি এই কোরআন হাদিস শোনার মজলিস যদি এরি আল্লাহ আপনাক মুকমুয়াত দি দিয়ে হয়তো অহা বছর এইখন মজলিসত আপুনি মই বহিব নোৱাৰিম কাৰণ আমাক মালাকুল মউতে লৈ যাব এইখন জাহান্নামে আই আই কই কান্দিব আমার আল্লাহ জাহান্নামক মাতিব কিন্তু এই দিনাই বন্ধু জাহান্নামে আহার কারণে চেষ্টা নকরিব আমার আল্লাহর নবীর হাদিসত আইছে জাহান্নামক মাতিব ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা জিমামিম মা কুল্লি জিমামিম সাবউনা আলফা মালিকিন ইয়াজুরুনাহা জাহান্নামে কান্দি কান্দি কব আল্লাহ মই তোমার ওচৰত কেতিয়াও না যাম আল্লাহ মাতিব ইউতা বিজাহান্নাম এই জাহান্নাম তুমি মোর ওচৰলৈ আহি যোৱা জাহান্নামে এই দিনাই কপি থাকিব জাহান্নামে আই আই কৈ কান্দিব আল্লাহ কব জাহান্নাম তুমি কিহৰ কাৰণে অহা নাই জাহান্নামে কব আল্লাহ দুনিয়াত তোমার ৯৯টা নাম আছিল সুবহানাল্লাহ যিটো নামৰ দ্বাৰাই বান্দাই তোমাক মাতিব বিচাৰে আল্লাহ এইটো নামৰ দ্বাৰাই তুমি শুনি লোৱা আল্লাহ আজি তোমার ৯৯টা নাম নাইকিয়া হৈ গৈছে আল্লাহ আজি তোমার নাম কহৰ হৈ গৈছে কহৰ মানে কি জানানে এনেকুৱাকৈ যেনেকুৱা আজি খানা বনাইছে তাত যেনেকুৱাকৈ ডাঙৰ ডাঙৰ আংঠাবিলাক লাল পৰি আছে আল্লাহৰ চকুবোৰ এই দিনাই লাল হৈ থাকিব আল্লাহৰ ওচৰত এই দিনাই কোনোই যাবলৈ নোৱাৰিব জাহান্নামনো কেনেকুৱাকৈ যাব জাহান্নামে কান্দি কান্দি ক'লে আল্লাহ যদি মই তোমাৰ ওচৰলৈ গুচি যাওঁ তুমি যিটো ৰূপত আছা তুমি যিটো অৱস্থাত আছা মোক দেখাৰ লগে লগে মই জাহান্নামে আকৌ জ্বলি চাৰখাৰ হৈ যাম আল্লাহ তুমি মোক নামাতিবা আৰু মই তোমাৰ ওচৰত কেতিয়াও নাযাম জাহান্নামে ভয় কৰিছে আৰু আমাৰ বান্দাইটো ভয় নকৰে জাহান্নাম কি জাহান্নাম কি দুনিয়াতে খায়েগা দুনিয়াতে মরেগা আৰু তাতে যে কাকৰা চেপা দেগা এটো কিয়া কৰেগা রুলারত মারা দিব তাতে আটা যেনকে রুলারত মারে না হেনকে গরম পানি উহে ফেলে মারিব সেইকাৰণে এতিয়াও হুঁশিয়ার হো নম্রার আগতে আকবরে চান্স দিছে জিন্দগিত ৬০-৭০ বছৰত এটু যাওয়ার পিছত না তাতে আল্লাহ মাতি থাকিব জিন্দগি পোৱাৰ কাৰণে আল্লাহ কই থাকিব আল্লাহ এবার চান্স দি দিয়া তোমারে ইবাদত তোমারে বন্দেগি করিম আল্লাহ কব হিয়ার ইজ নো প্রবলেম বলি মই নকওঁ আল্লাহ কব গোল্ডেন চান্স নেভার এগেন তোমাক দুনিয়াত একবারে চান্স দিছো আর দ্বিতীয়বার আকৌ তোমাক চান্স দিয়া নহয় যেনেকুৱাকৈ বন্দুকৰ গুলি একবাৰ ওলাই যায় আকৌ ৰিটাৰ্ণ ঘূৰি আহে
জিন্দেগীটো এবার চলি আছে, একবার যদি আপোনাৰ মোৰ রূহ যদি ওলাই গৈছে, আহা এইটো রূহ আৰু কেতিয়াও ঘূৰি জাহান্নামে নাহিব। এদিনা জাহান্নামে নাহিব। শুনক আগফালে হাদিস, আল্লাহর নবী কইছে সেইদিনাই আল্লাহ জাহান্নামক মাতিব, ইউতা বি জাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন। সেইদিনাই আল্লাহ রব্বুল ইজ্জতে সেইখন জাহান্নামক ৭০,০০০ লাগামেৰে বান্ধিব। আল্লাহ রব্বুল ইজ্জতে সেইদিনাই এইখন জাহান্নামক ৭০,০০০ শিকালেৰে বান্ধিব। যেনেকুৱা কৈ কিছুমান চুৰক বান্ধে না, হেংকাপ বুলি কয় না, কি বুলি কয় না, হেমচাপ কি হেংকাপ। হেংকাপ লগালিতো আৰু হাতত হেংকাপ লগালিতো দাউৰিব নোৱাৰে না, কাৰণ হাত দুখন এই বাইপাছ কৰে না, লো আপ ডাউন আপ ডাউন। আৰু হাত যদি আপুনি লৰচৰ নকৰাকৈ দাউৰিব খোজে না, দাউৰিব নোৱাৰে, কম বল পায়। আৰু ৰাতি যেতিয়াই ১২টা-১টা বজাত গৰু চুৰ কৰি ধৰাত পৰে না, এই দুখনে ইমান ৰকেট মাৰা দে যেনেকুৱা এখন ফাইটাৰ যাই আছে কায়ো ৰখাৰ কিনে, ৰাজধানী এক্সপ্ৰেছ, নহ'লে ধৰাত পৰব না। আৰু যেতিয়া হেংকাপ লগাই দিয়ে দৌৰিব পাৰে, আৰে পাৰে। সেইদিনা কাক হেংকাপ লগাব ৰে? জাহান্নাম। আমার আল্লাহর নবী কইছে, ইউতা বি জাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা জিমামিন। কি করিব জানানে? ৭০,০০০ শিকালেরে বান্ধিব। মা কুল্লি জিমামিন, আৰু এই ৭০,০০০ লাগামৰ লগত সাবউনা আলফা মালিকিন ইয়াজুরুনাহা। আমার আল্লাহর নবী কইছে, এদাল এদাল শিকালত সেইদিনাই আল্লাহ ৭০,০০০ কই ফিরিস্তা লগাই দিব, আর এইখন জাহান্নামক চচৰাই লৈ যাব। কোনখন জাহান্নাম? ৭০,০০০ বছৰৰ আগত যে এটা পাথৰ এৰি দিছিল, আৰু সেইখন জাহান্নামৰ ওপৰত কি কৰিব জানা? পুল সিরাতর রাস্তা কায়েম করিব। এনেটো দেখাত ধুনিয়া, পুল মানে দলাং, সিরাত মানে সিধা। ও ভাইয়া, কেতিয়াবা কিছুমান বস্তুৰ অৰ্থ উল্টাও হয়। উল্টা বুজি পায় না? ধৰি লও আপোনালোকে বেহাৰ বানিছে, এতিয়া ধানৰ সিজন বা কোনোবা কঠীয়া পুতিছে, যদি ধুনীয়াকৈ বৰষুণ পৰি থাকে, সেইটোৰ নাম ৰহমাত। ঠিক যদি পকা ধান পকি আছে, রহমতটো যদি লাগাত কৰি বেছি হৈ যায়, 1 ডাবল 2 ডাবল 3 ডাবলত যদি স্পিড যদি বাঢ়ি যায়, এটো রহমত হৈ নাথাকে, এটো জহমত হৈ যাব। তাৰ মানে পকা ধান বানপানী খাই পেলাব। এটো আর রহমত হৈ নাথাকে দেই, না রহমত বুলি ভাবে? রহমত নহয়, এটোৰ নাম জহমত। তাৰ মানে আমি কবা গেলি মানুহে বুজি পাব, এটো কয় লান্নাত। কি কয়? লান্নাত। আর লান্নাতনো কেন করবো? আমার যেনেকুৱা খাসলাক, আমার যেনেকুৱা আখলাক, আমার যেনেকুৱা স্বভাব, আমার যেনেকুৱা চরিত্র, এই হিসাবে আমার ওপৰত কিছুমান কর্মবিলাক আহি থাকে। যেনেকুৱা নিয়াত কৰিব, এনেকুৱা ফাইসালা হব। কি কৰিব? তার ওপৰত পুলসিরাতর রাস্তা আল্লাহ কায়েম কৰিব। পুলসিরাতর রাস্তা কেনেকুৱা জানা? পুলসিরাতর রাস্তা প্রথম কথা যে চুলিতকৈ বেছি সৰু হব, চুলিতকৈ বেছি ধাৰ হব, আৰু প্ৰত্যেকটা ভাঁজ থাকিব। যেনেকুৱা ধৰা হাত বা যেনেকুৱা আপোনাৰ শ্বিলঙৰ ৰাস্তাটো কি ধুনীয়া চিধা হয়নে নহয়? এনেকুৱা দিছে শ্বিলঙৰ ৰাস্তাটো বোলে চিধা। শ্বিলঙৰ ৰাস্তা চিধা? মোৰ বাপি হাতো প্ৰথম ষ্টেপতে 4টা কলিমা ক্লিয়াৰ কৰিল। মই জানো আল্লাহ নকৰক ড্ৰাইভাৰৰ মন কিবা কাৰণত যদি অলপ যদি সেই টুকনি যাওঁ মানুহৰ দৰে এনেকুৱা আছে, তেতিয়াহ'লে সেই গাড়ীখন তাতে নাপা, কমো 3 কিলোমিটাৰ তলত বিচিলেও তাক নাপা। এনেকুৱা শ্বিলঙৰ ৰাস্তা বেকা। আৰু সেই বেকা বেকি বিলাকত একোডাল লাগামত ৭০,০০০ ফিৰিস্তাই ধৰি পেলাই টানি নিব। সেইখন জাহান্নামক সেইদিনা আল্লাহ প্ৰশ্ন কৰিব,
ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এই জাহান্নাম তুমি কি হর কারণে কান্দিছা, তোমার কি লাগে? এই দিন এই জাহান্নামে কব মালিক, যেতিয়ার পড়া তুমি মুখ বনাইছা আজিলৈকে এক লোকমা মুখখানা দিয়া নাই। আল্লাহ কব জাহান্নাম তোমার কি লাগে কোয়াছুন। এ আমার বালিপাড়ার ভাই বন্ধু অকাল, এই দিন এই জাহান্নামে কোনো আপনার পড়া ফল নিবিচারে আপেল আঙ্গুর জাহান্নামে না খায়। সর্বপ্রথমে জাহান্নামে কব আল্লাহ তোমার যে অকল বান্দাই দুনিয়াত 70 বছরের জিন্দেগি পায়, আল্লাহ মুয়াজ্জিনে 5 বার কই আযান দিয়ার পিছত জি বান্দাই তোমার মসজিদত সিজদা নকরিলে, আল্লাহ ইবাদত বন্দেগি নকরিলে, আল্লাহ দুনিয়ার জিমান বড় বেনামাজি আছে আল্লাহ এই সকলক মুখ দি দিয়া, আল্লাহ মুখ এক লোকমা দি দিয়া। এই দিনাই আল্লাহ কব ও জাহান্নাম সঁচাকৈ যিসকলে মোর আওয়াজ শুনি পেলাই, আজি যদি দুনিয়ার লাইনত কোনোবাই এবার আওয়াজ দি দিয়ে আজি অমুক গাত ফাংশন হব, ইমান ডাঙৰ এজন গায়ক আহিব, পৰিয়ালৰ মানুহে নিজেতো জাহান্নামৰ ৰাস্তা বাছি লবই লব আৰু নিজৰ বেটিকো খবৰ দি দিব, নিজৰ ছোৱালীক খবৰ দিব, মা আজি আহি যোৱা ইমান ডাঙৰ এজন গায়ক আহিব, কেইটামান গান শুনি যোৱা। মইতো জাহান্নামে আৰু তোকো মই জাহান্নামৰ ৰাস্তাটো দেখুৱাই দাও, মা তুমি জলদি নাইটা হাতক লৈ আহি যোৱা। ভাল খানা বনাইছো একেবাৰে, থাকলে মারবে পারবি। টিকেট কাটপারগুলো কাটি দিম। কিন্তু আজি হুজুরে কই কইছে না অকমান আগতে যে বালিপাড়ার ইমান ডাঙর এটা এরিয়া, কিন্তু কোরআন হাদিসের বয়ান চলি আছে, কিন্তু আজি কানমুৰু লাগা নাই। আজি তেওঁলোকে গমেই পোৱা নাই যে এইখন জলসাৰ খাতিৰত যে আপোনালোকক জন্ম দি থৈ যোৱা মা দেউতাৰ যে আন্ধেৰি কবাৰৰ আজাব যে আল্লাহ ৰখাই থৈছে, আপোনালোকে এতিয়াও গম পোৱা নাই এইখন জলসাৰ বৰকাটো। আৰু আপুনি গম পোৱা নাই আপোনালোকে আহিছে নবীৰ দৰজগাহ, আৰু এইখিনি দৰজগাৰ নাম কি জানে? আল্লাহর নবী চ্যালেঞ্জ করেছে যে আল্লাহর নবী খোদা হয়েছিলে, আল্লাহর নবী বিশ্বের ভিতৰত আটাইতকৈ সর্বশ্রেষ্ঠ মানুহ কোনবিলা? আল্লাহর নবী কইছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভিতৰত আটাইতকৈ সর্বশ্রেষ্ঠ এই সকল মানুহ যি সকল মানুহে কোরআন শিকে আৰু আনক কোরআন শিকায়। কওক সুবহানাল্লাহ। আৰু এইখন দৰজগা না যি আপোনালোকৰ গাঁৱৰ কাৰণে, আপোনালোকৰ মা বাবার কাৰণে, আপোনালোকৰ বেমাৰ আজাৰৰ কাৰণে, আপদ বিপদৰ কাৰণে দোয়া করা, 5 ওয়াক্ত নামাজ পড়ি দোয়া করা, দিনে রাতি 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা, ইয়াত কৰি আৰু ভাল অনুষ্ঠান আপোনালোকে বিচাৰিলে পাব। আরে পাব বাবা। আজি যে 5 জন হাফিজ ওলাই যাব, জিন্দগিৰ কাৰণে ওলাই যাব, নাজানো আল্লাহ রব্বুল ইজ্জাতে এওঁলোকৰ ক'ত কেনেকুৱাকৈ ৰুজি ৰাখিছে। মই এই কাৰণে কৈছো বালিপাড়াৰ ভাই বন্ধুসকল, কমস কম আপোনালোকে শুনি যাওক। আজিতো আমার ঘরত আমার পরিয়ালত আমি এজন হাফিজ বনাব পৰা নাই, আমি আমার খানদানত এজন আলিম বনাব পৰা নাই, আমি আমার গাঁৱত এজন হাফিজ আলিম বনাব পৰা নাই। কমস কম আলিম উলামাৰ লগতটো তালেবাৰ লগতটো আপোনালোকে মহাব্বতটো ৰাখক। আপুনি দাওয়াতৰ কাম কৰা নাই, দাওয়াতক নফরাত নকৰিব। আলিম উলামাক মহাব্বত নকৰে, আপুনি আলিম উলামাক নফরাত নকৰিব। শুনি ৰাখক, যিসকল মানুহৰ এতিয়াও আলিম উলামাৰ প্ৰতি বেয়া ভাৱ আছে,
আল্লাহ নকরাক এই দেয়া ভাব রাখি যদি আপনি দুনিয়ার পরা ইন্তেকাল হয়ে যায়, তেতিয়া হলে আপনার মৃত্যুর পিছত যখন মুখ আপনার পশ্চিম ফালে দিয়া হয়, কইছে যদি আলিম উলামার লগত কেউ দুশ্মনী করে কমস কম মৃত্যুর পিছত সেইজনক চাই আহিব, তেওঁৰ মুখখন পশ্চিম মুৱাৰ জাগাত তেওঁৰ মুখখন ফিৰিস্তাই কি কৰিব পূব মুৱাকৈ ঘূৰাই দিব। কক নাউজুবিল্লাহ। ইমান ডাঙৰ কথা ৰে বাবা। আৰু আজি আমি এই দৰজগাত আহিছো। কোনখন দৰজগাত? এইখন দৰজগাত, নবীৰ দৰজগাত। নবীক দেখা নাই, আল্লাহকো দেখা নাই। আৰু আহিছো যেতিয়া আল্লাহৰ মহব্বতত আহিছো, নবীর আখলাক, নবীর স্বভাব চরিত্র শুনার কারণে আহিছো। আৰু এই কারণে আল্লাহর ফিরিস্তা সাক্ষী রাখি আল্লাহ কয় যে আজি বালিপাড়ার জলসা পর্দার আড়ত, আজি পর্দার ভিতৰত যিমান বৰ পুৰুষ মহিলা যিমান বৰ আছে, এই ফিরিস্তা সকল তোমালোকে সাক্ষী থাকা, মই আল্লাহ তেওঁলোকৰ সমস্ত সগীৰা গুনাহ মাফ কৰিছো। এইটো আপোনাৰ মোৰ বিশ্বাস। কিটো বিশ্বাস? আর আমার আল্লাহ রব্বুল ইজ্জত ইমান দয়ালু, ইমান দয়ালু। আহা, আপোনালোকে আহিছে, এনেকুৱা নিয়াৰৰ মাজত আপোনালোকে বহিছে। এই হাফিজ সকলে আজি পাগুৰি পিন্ধিব। কি পিন্ধিব? পাগুৰি পিন্ধিব। আপোনালোকে মহাব্বত ৰাখক বালিপাৰা মাদ্ৰাছাৰ লগত, আলিমৰ লগত মহাব্বত ৰাখক। মই মানিছো আপোনালোকে হাফিজ নহয়, মই মানিছো আপুনি আলিম নহয়, মই মানিছো আপুনি কারি নহয়, মই মানিছো আপুনি মুফতি মুহাদ্দিস একোই নাই, সাধারণ এজন জেনারেল মানুষ। আপুনি ঠিকাদার, কোনোবাই ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর আৰু বেলেগ বেলেগ লাইনত। এই অকল যে মাসুম আছে না, কি ভাবিছে? আপুনি মই যদি এটা রাস্তারে হাজার হাজার বার গুছি যাও, একো নাই, ফায়দা একো নাই। সর্বপ্রথম যিসকল নবীর দরজগার তালেবা আছে না, শুনিল, এই সকল যেতিয়া বালিপাড়ার আশপাশত ঘূৰি থাকে, আল্লাহর নবী কৈছে মোর দরজগাত যিসকল তালেবাই পঢ়ি থাকে আৰু তেওঁলোকৰ মাদ্ৰাছা যেতিয়া ছুটি হৈ যায়, তেওঁলোকে যিটো ৰাস্তাৰে খোজকাঢ়ি যায়, আসমানৰ ফিৰিস্তাই তাক পাখা পাৰি দিয়ে। কক সুবহানাল্লাহ। আৰু যিটো ৰাস্তাৰে যাব না, এই রাস্তায় বড় খুশি আদায় করে আল্লাহর ওসরত, আল্লাহ তোমার নবীর দরজগাত পড়ি থাকা তালেবা সকলে মোর ওপরে গুছি গইছে। সেই তো রাস্তায় খুশি করার লগে লগে ওয়াইন রাস্তা বিলাকে কান্দি থাকে, আল্লাহ তুমি আমাক কেনেকুৱা জমিন বনালা যে আমার ওপরে তালেবা সকল গুছি নগল। যি কবরস্থানের ওচরেৰে তালেবা সকল গুছি যায়, সেই কবরস্থানের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে। কক সুবহানাল্লাহ। এবার জিকির করক লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, এই মোর উম্মত সকল, মই যে এই সকলক আটাইতকৈ ভাল বুলি কৈছো তাৰ কাৰণ জানানে? তেওঁলোকে নিজৰ মা বাবা এৰি পেলাই, নিজের ভাই কোকাই এরি পেলাই, গাঁৱৰ মহাব্বত এরি পেলাই, কেতিয়াবা হুজুরে তাক পিটিছে। এদিনাখন এজন তালেবাই মাদ্রাসাত পঢ়ি আছে। কক সুবহানাল্লাহ। এতিয়া হুজুৰজনে তাক পঢ়াই আছে, তাৰ মনত কথা নৰখে, কোরআন বিলাক পাহৰি যায়। হুজুরে তাক বহুত মারপিট করে, কিন্তু মাদ্রাসাও এরি দিয়া নাই, মেহনত কৰি আছে বেচেৰাই। এদিনাখন হুজুরে বহুত পিটিলে, তার গতে অরিল খুনেরে রাঙুলি বাঙুলি হৈ যায়। সহ্য কৰিব পৰা নাই হুজুৰৰ মাৰ, দৌৰি দৌৰি গুচি গল, এটা মসজিদত গৈ তেওঁ সোমাই গল। মানুহ ইশাৰ নামাজ
পরি যেতিয়া ওলাই গ'ল এইজন তালেবাই তাতে কান্দি কান্দি হই গ'ল মাদ্রাসাত হাহাকাৰ লাগি গ'ল কোনফালে পলাই গ'ল কেতিয়াবা জংগালৰ মাজত কেতিয়াবা গাঁৱৰ মানুহ সুধি পেলাই চাইছে এই তালেবাজন নাই কাৰণ হুজুৰৰ এটা ভয় লাগিছে যদি তালেবাজন মাইৰৰ ভয়ত যদি আত্মহত্যা কৰি দেই নহলে যদি তালেবা এজনে কিবা বেলেগ ডিকশন লৈ লয় হয়তো হুজুৰৰ ভয় আহিছে এইজন তালেবাই বহুত মেহনত কৰে এই মেহনতি তালেবা সকল আজি মেট্ৰিক পৰীক্ষা দি থকা আমাৰ ল'ৰা ছোৱালী সকল মেহনত কাক কয় জানানে কেতিয়াবা মাষ্টৰে যদি মাৰপিট কৰে কোনোদিন অভিভাৱক যায় কব নালাগে চৰকাৰে তো পারমিশন দিছে কিন্তু ডাঙৰ পারমিশন হৈছে আপোনাৰ কেতিয়াবা ল'ৰা ছোৱালীয়ে বদমাশি কৰিলে হয়তো শিক্ষকে মারিব পারে এই তো ভালোর কারণে মারে কোনো শিক্ষকে ঘরত নিয়াত করি নাহে যে মই শিক্ষক হিসাবে স্কুলত মারপিট করার নিয়াত করিছো বা আহিছো এইজন তালেবাই মার খাই শরীরের খুন ওলাই গৈছে কক সুবহানাল্লাহ নিজের মা বাবা এরিছে নিজের ভাই ককাই খানদান এরি পেলাই যেতিয়াই তালেবাজন মাইৰৰ ভয়ত ইফালে শরীৰৰ পৰা খুন ওলাই আছে এটা মসজিদৰ কোণাত শুই আছে আহা এইজন তালেবাই যেতিয়া শুই গৈছে কান্দি কান্দি শুই গৈছে এই সময়তে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাজির হই গৈছে আৰু তালেবাজনক সপনৰ জৰিয়াই যেতিয়াই কোরআন পঢ়াই আছে কক সুবহানাল্লাহ ডাঙৰ কক আৰু ডাঙৰ কক সুবহানাল্লাহ আমার নবী সপনত কৈছে তুমি চিন্তা নকৰিবা তুমি না কান্দিবা হুজুরে তোমাক ভালোর কারণে মারিছে সপনতে আল্লাহর নবী আরম্ভ করিছে জালিকাল কিতাবু লা রাইবা ফি ইশার নামাজের পিছত এইজন সন্তানক সপনৰ জৰিয়াই আল্লাহর নবী তালিম দিয়েছে সুবহানাল্লাহ পঢ়াওতে যেতিয়াই ফজৰৰ সময় হৈ গ'ল মানুহ আহি দেখা পালে মুয়াজ্জিনে এটা ল'ৰা মছজিদৰ ভিতৰত হৈ গৈছে গাঁওখনত যে এজন ছাত্ৰক বিচাৰি আছিলে মুয়াজ্জিনে আজান নিদিয়াকৈ হুজুৰৰ ওচৰত গ'ল হুজুৰ আপুনি যিজন মাদ্ৰাছাৰ তালেবা বিচাৰি আছে আমাৰ মাদ্ৰাছাত শুই আছে হুজুৰ আপুনি ল'ৰাটোক লৈ আহক এতিয়া হুজুৰে যেতিয়া সন্তানৰ ওচৰত গুচি গ'ল আৰু হুজুৰে লাহে কৈ তাক ক'লে তুমি জলদি জলদি উঠা জলদি জলদি উঠা বুলি কোৱাৰ লগে লগে আল্লাহৰ নবী সপনৰ জৰিয়াই পঢ়াই আছে যেতিয়া আহি গ'ল তাবাৰাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ যেতিয়া এই আয়াতটো পাই গ'ল সন্তানে হার পাই বহি গ'ল সন্তানে হার পাই বহি যোৱাৰ লগে লগে হুজুৰক থাপ মাৰি ধৰিলে আৰু কান্দিবলৈ ধৰিলে হুজুৰ যদি আপুনি আৰু অকমান দেৰিকৈ আহিলাহেঁতেন হুজুৰ তেতিয়াহ'লে আল্লাহৰ নবী মুহাম্মাদুৰ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজি সপনৰ জৰিয়াই মুকাম্মল কোরআন হিফজ কৰাই দিলে হেতেন কক সুবহানাল্লাহ এ আমার ভাই সকল বন্ধু সকল আজি এই সকল তালেবাৰ মজলিসত আপুনি বহিছে মই গুনাহগাৰক আল্লাহ বহাৰ তৌফিক দান কৰিছে এই সকল তালেবাকে এই দিনাই আমার আল্লাহ মাতিব ইউকালুলি সাহিবিল কোরআন এই দিনাই আল্লাহ রব্বুল ইজ্জতে এই হাফিজ সকলক মাতিব যি পাঁচজন হাফিজ বালিপাৰা মাদ্রাসাৰ পৰা পাগুৰি পিন্ধিব এই দিনাই আল্লাহ মাতিব ইউকালুলি সাহিবিল কোরআন এই হাফিজে কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ও হাফিজে কোরআন
তুমি আজি মই আল্লাহর ওচৰত কোরআনে কারীম তেলাওয়াত করা কক সুবহানাল্লাহ। সেই দিনাই এটা হাফিজর লাইন হব, এটা আলিম হাফিজর লাইন হব। আল্লাহ মাতিব কোন দিন হাফিজ সকল বিশ্বত যিমান বড় হাফিজ আছে এই সকল হাফিজক মাতিব। আল্লাহ কব ইকরা, তোমালোকে মই আল্লাহর ওচৰত কোরআনে কারীম তেলাওয়াত করা। ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও হাফিজ, তোমালোকে যেনে কোৱাকৈ হুজুৰৰ সন্মুখত, বালিপাৰাৰ হুজুৰৰ সন্মুখত লাগে লাগে কোরআনে কারীম তেলাওয়াত কৰিছিলা, আজি তোমালোকে মই আল্লাহৰ সন্মুখত তেনেকুৱাকৈ লাগে লাগে এটা এটা আয়াত তোমালোকে পঢ়ি যোৱা কক সুবহানাল্লাহ। আৰু যিখিনি জাগাত হাফিজে কোরআনে কারীম তেলাওয়াত কৰিব সেই জমিনৰ পৰা সেই হাফিজৰ জান্নাতলৈকে ৬,৬৬৪টা জান্নাতৰ খতলি হ'ব কক সুবহানাল্লাহ। আৰু কোরআনে কারীমৰ আয়াতো আছে ৬,৬৬৪টা কোরআনে কারীমৰ আয়াত। যেদিনাই হাফিজে পড়িব আল্লাহ কব ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও হাফিজে কোরআন ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফিজ এটা এটা আয়াত পঢ়ি যোৱা আৰু এটা এটা জান্নাতৰ খতলিত তুমি উঠি যোৱা কক সুবহানাল্লাহ। এই দিনাই হাফিজে যেতিয়া জান্নাতত গুচি যাব, আমার আল্লাহ কয় যে কাল কিয়ামতৰ দিনাই যেতিয়াই জান্নাত জাহান্নাম দুটা ভাগ কৰিব, আমার আল্লাহ সেই দিনাই ভাল বেয়া মানুহৰ দুটা ভাগ কৰিব। আজি দুনিয়াত পৰিচয় হৈছে যদি কোনোবাই বেয়া হয়, আপুনি কি পৰিচয় দিয়ে? সেইজন মানুহ বেয়া। যদি মদ খাই মদাহী বুলি কয়, যদি কোনোবাই ভাং খাই ভাংৰি বুলি কয়, যদি কোনোবাই ড্ৰাগছ খাই ড্ৰাগছ খোৱা বুলি কয়, যদি কোনোবাই 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে তাক মদেহী বুলি কয় নেকি? তাক কি বুলি কয়? কি বুলি কয়? নামাজি। যদি কোনোবাই হজলৈ গৈছে তাক কি বুলি কয়? হাজি বুলি কয়। আৰু যদি কোনোবাই জামাতত গুচি যায় তবলিগ আৰম্ভ কৰিছে তাক কি কয়? জামাতি ভাই বুলি কয় কক সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিনাই ভাল বেয়া দুটা পৰিচয় দিব, জান্নাত জাহান্নামৰ ভাগ কৰিব। এই দিনাই জাহান্নামৰ মানুহে জান্নাতৰ মানুহক সুধিব, যেতিয়া হাই হাই কৈ কান্দি থাকিব সেইদিনাই জান্নাতৰ মানুহে সহ্য কৰিবলৈ নোৱাৰিব। দেখিব যে জাহান্নামত মোৰ মামাও আছে, জাহান্নামত মোৰ গাঁৱৰ মানুহ আছে, জাহান্নামত মোৰ একেবাৰে নিজা আপোন মানুহ আছে। সেইদিনাই কেনেকুৱাকৈ সহ্য কৰিব যে মোৰ ভাইসকল জাহান্নামত জ্বলি থাকিব। জান্নাতৰ মানুহে সেইদিনাই জাহান্নামৰ মানুহক প্ৰশ্ন কৰিব, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সেইদিনাই জান্নাতী সকলে জাহান্নামৰ মানুহক প্ৰশ্ন কৰিব, আনিল মুজৰিমিন, এই গুনাহগাৰ সকল, এই পাপী সকল, তোমালোকে কিহৰ কাৰণে এইখন জাহান্নামত আহিব লগা হল? সেইদিনাই জাহান্নামৰ মানুহে কব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াত থাকা অৱস্থাত কেতিয়াও নামাজ পঢ়া নাছিলো। এইটো কি হব? এইটো জাহান্নামী সকলৰ প্ৰথম কি হব? উত্তৰ হব। আৰু সেই উত্তৰটো তাতে দিব নালাগে,
জাহান্নামৰ উত্তাপটো আমাৰ লগতে আছে। বিয়াৰ পেটিত গোহা মাৰি থৈ দিছো, আজান দিলে মছজিদক নাযাওঁ। হা আরে যাও, আমি যাও কোনকেইটা যেতিয়া ৰিজিভিশ্যন হৈছে, যেতিয়া আমাৰ ৰিজিভিশ্যন হোৱা আছে, বাকী আমাৰ ৱেইটিঙত আছে গোটাই। ৰিজিভিশ্যন কাৰ কাৰ? যাৰ হাফ সেঞ্চুরি পারেছি রিজিভিশন। বাকি আমার নৌজোয়ান সকলে, আমার উঠি অহা মাসুম সকল, তেওঁলোকে কি কৰি থাকে? তেওঁলোকৰ নামাজ কি নামাজ? আজিকালিতো ওলাইছে এটা ফ্ৰী ফায়াৰৰ নামাজ। আহা ওলাইছে নে নাই? মই এটা ৰিকুৱেষ্ট কৰিম, আপোনালোকে আগুৱাই আহক। জলসা ফিটিং পিছফালে চাওক না, একবার পিছফালে চাও, আছে জায়গা আছে ভাই, ঠান্ডা বতাহ অলপ আগুয়া। তুলা জাপা দি, পান জাপা দিয়া বুলি কয় আমাৰ অসমীয়াত, পান জাপা আগুয়া আগুয়া। আচলতে হুজুর পাক ধরছি না, জায়গাখিনি দিলে নিগিছিল। বেয়া লাগছে যদি মই বাদ দিম, কারণ হুজুরক মাতি দিম। বয়া লাগা না যদি ভাল লাগছে আগুয়া আগুয়া। পা গুচ্ছি মো জানো, ঠান্ডা বতাহ। আহা মই ভাবছিলো এইবাৰ জলসা খান হুজুৰে এনে পানী কাটা খান হব, কিন্তু নাই, অকল দৈ দৈ হব, পুরা পুরা ফুটিং। আহক আহক আগুৱাই আহক, আৰু আহিব বাকী আছে, আৱাজ বহুত দূৰত গেছে না। আগুৱাই আহক, ভাইজান আগুৱাই আহক। এবার জিকির পড়ো, লা ইলাহা ভাই আগুৱাই আহক। এই কোনাত জায়গা আছে। ভাই বুজি নাপায় নেকি অসমীয়া ভাষা? হুজুৰে যে কৈ আছে মাজত খালী জায়গা, পিছফালে মানুহ বহিব জায়গা পোৱা নাই। আপোনালোক দয়া কৰি আগুৱাই আহক। একজনৰ গাৰ লগত আৰু এজনৰ গা মিলাই দিয়ক। কিমান সুন্দৰ কথা কৈ আছে হুজুৰে, কোৰআন আৰু হাদিছৰ। এইবিলাক কথা শুনিবলৈ পাব জানো কালি? আগুৱাই আহক। অলপ পিছতে আমাৰ হুজুৰ আহিব। হুজুৰৰ বয়ান হ'ব, দোৱা হ'ব, তবা ইস্তেগফাৰ হ'ব। হুজুৰ আহি পাইছে, আৰাম কৰি আছে। অলপ আগত আহি পাইছে, হুজুৰৰ আৰামৰ জাগা কৰা হৈছে, তাত আৰাম কৰি আছে। ইনশাআল্লাহ অলপ পিছতে আমি আনিম মঞ্চত। আপোনালোক মিলি মিলি বহক। এই যে খালী হ'ল, আগুৱাই কিয় অহা নাই? আগুৱাই হওক। অসমীয়া ভাষা বুজি নাপায়, বাংলাত কম নেকি? আগুৱাই আসেন, আগিয়ে আসেন, আগিয়ে আসেন। এই ভলেণ্টিয়াৰ ভাইসকল মাজত সোমাই যা, সোমাই যা। মানুহখিনিক পিঠিত ধৰি ধৰি চপাই দি, পিঠিত ধৰি ধৰি চপাই দি, এতিয়া বুজি পাবি। হুজুৰে বয়ান কৰিব ইনশাআল্লাহ। এওঁলোকে এটা নিয়াততে বহিছি, যিহেতু আমি পাক পাইছো, চাহে ওপৰত দি মানুহ উল্টি যাক, তথাপিও জাগা এনে দাও। আজি খুঁটি এটা মারছি যেহেতু, হব হব এখন ইনশাআল্লাহ। এই দিনাই আমার আল্লাহ রব্বুল ইজ্জতে সেই হাফিজ সকলক মাতি পেলাই যেতিয়া কোরআন কারীম তেলাওয়াত কৰিবলৈ দিব, সেই দিনাই আখেরি যিখন জান্নাত হাফিজৰ হ'ব, আমার বালিপাড়াত শুনিবলৈ অহা জলসাত উপস্থিত থকা মা ভনী সকল, আমার দেখা ভাই বন্ধু সকল, আমার মুরব্বী সকল, আল্লাহর নবী 14 বছৰ আগত কৈ গৈছিলে, আজি বালিপাড়াত যিমানবোৰ আপোনালোকে সহায় কৰিছে, কোনোবাই চাউল দিছে, কোনোবাই দালি দিছে, কোনোবাই নিমখ দিছে, কোনোবাই হালধি দিছে, কোনোবাই আলু পেঁয়াজ রসুন দিছে, দিছে নে নাই? আরে দিয়া নাই। কোনোবা তালেবারে যদি কেতিয়াবা কিতাপ নাই, কোনোবাই এনেকুৱা এজন জিম্মাদার ওলাইছে, মাদ্রাসাত যিমান কোরআন লাগে মই দি দিম, কোনোবা লৰাৰ যদি স্যান্ডেল নাই মই স্যান্ডেল দি দিম, কোনোবাৰ যদি পাঞ্জাবী নাই মই পাঞ্জাবী দি দিম, কোনোবাৰ যদি কম্বল নাই মই কম্বল দি দিম। আমার আল্লাহর নবী এই কথা 14 বছর আগত কৈ গৈছে। কক সুবহানাল্লাহ। এই বালিপাড়ার মানুহসকল আজি যেহেতু জলসাত বহিছে, আজি চিন্তা করার দরকার নাই। আল্লাহর নবী কইছে, আল মারউ মা'a মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা। কক সুবহানাল্লাহ। যদি কোনোবাই বালিপাড়ার হুজুৰৰ লগত মহাব্বত কৰে, মই আগতে কৈছো, আপুনি হাফিজ কারি মুফতি মুহাদ্দিস নহয়, ওলি আল্লাহ পীর শেখ নহয়, কুতুব আবদাল নহয়, আপুনি এজন সাধারণ জেনারেল মানুষ।
কিন্তু অন্তৰৰ মোহাব্বত মাদ্ৰাছাৰ তালেবাৰ লগত কৰিছে, নহলে এজন আলিমৰ লগত, হাফিজৰ লগত, কাৰীৰ লগত, মুফতিৰ লগত, মুহাদ্দিছৰ লগত কৰিছে। আপোনাৰ কেতিয়াবা ভাব হয় যে বালিপাৰাৰ মাদ্ৰাছাত দিলে যদি আমাৰ কমি হৈ যায়, সেইটো নাভাবিব বন্ধু। মই কৈ আছো আজি আল্লাহৰ নবীৰ হাদিছৰ 14 বছৰ আগৰ কথা। আল্লাহৰ নবী কৈ গৈছে, এই বালিপাৰাৰ উম্মত সকল কক সুবহানাল্লাহ, আল মারউ মাআ মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা। দুনিয়াত জনে যেনেকুৱাকৈ যাৰ লগত মোহাব্বত কৰে, আল্লাহ রব্বুল ইজ্জতে কিয়ামতৰ দিনাই, সেই দিনাই সেইজন বান্দাক এই হাফিজৰ লগত উঠাব। কক সুবহানাল্লাহ। এই হাফিজে যে পঢ়ি যিখন জান্নাতত সোমাই যাব, এই দিনাই এইজন হাফিজক আমার আল্লাহ কব, ও হাফিজ তুমি তো জান্নাতত আহি গলা, তুমি এবার দরওয়াজা খান খুলি চাইলোৱা। হাফিজে যেতিয়া জান্নাতত আরাম পাই যাব, মাটির পৰা বিছনা পাই যাব, হাফিজে বিছনার পৰা নানামিব, কারণ হাফিজে এই বিছনাত পাক পাই থাকিব। যেনেকুৱাকৈ আপোনালোকে মগরিবৰ পৰা কুটি মাৰি বহি এটা পাগত বহি আছে, হাফিজে ক'ব নাই 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 বাপু আৰু যাম তাকে, তাতে যি মাধ্যৰ খাই আছো, তাতে যি কষ্ট খাই আছো, তাতে যি দালি পানী খাইছো, আৰু দুনিয়া চাবা দিছা, আমার দ্বারা নহব। বলছি ও হাফিজ আকবার চাও, শুনি কব আল্লাহ কব, হাফিজে কব আল্লাহ নাই নাই, এই আৰু দরজা খোলা নহয়। আল্লাহ কব, ও হাফিজ কমস কম এবার দরজা খান খুলি চাইলোৱা। কক সুবহানাল্লাহ। এই দিনাই হাফিজে যেতিয়া যা দরজা খান খুলিব, এই বালিপাৰাৰ মানুহসকল যিয়ে হাফিজ সকলক মৰম কৰি কৰি দাৱাত দিছিলে, সেই দিনাই এই হাফিজৰ চকু এই দাৱাত দিয়া সকলৰ ওপৰত পৰিব। কক সুবহানাল্লাহ। যোনে স্যান্ডেল কিনি দিছিলে, কোরআন কিনি দিছিলে, কম্বল কিনি দিছিলে, এই দিনাই হাফিজৰ চকুত যেতিয়া পৰিব, হাফিজেনো কেনেকুৱাকৈ এই জান্নাতত বহি থাকিব। আল্লাহ কব, আল্লাহ মই কিছুমান বস্তু দেখিলো। আল্লাহ কব, কোৱাচোন হাফিজ তুমি কিহৰ কাৰণে চোৱা নাছিলা? কৈছে আল্লাহ আমি দেখিছো। এ হাফিজ কি কি বস্তু দেখিলা? এই পৰৱাৰদিগাৰ আল্লাহ, যেতিয়াই মই মাদ্ৰাছাত পঢ়ি আছিলো, কক সুবহানাল্লাহ, মোৰ দুনিয়াত মা নাছিলে, আল্লাহ মোৰ দুনিয়াত আব্বা নাছিলে। আল্লাহ মই দেখিছো এইজন বালিপাৰাৰ মানুহে মোক সুধিছিলে তোমাৰ পৰিয়ালত কোন কোন আছে। মই যেতিয়াই কৈছিলো যে মোৰ দুনিয়াত মা নাই, এই মোৰ আল্লাহ, এইজন মানুহে মোক ৰাস্তাত 1 টকা দি থৈ গৈছে, কোনোবাই চেন্দেল কিনি দি থৈ গৈছে। আল্লাহ কব, হে হাফিজে কোরআন, সেইটোৱে নহয় আৰু কিবা আছে নেকি? হাফিজে কোরআনে কব, আল্লাহ মই রাস্তায় দি গৈ থাকোতে এক জায়গাত বহিছিল, এজন মানুহে মোক সুধিছিলে, ও হাফিজ তুমি পানী খাবা নেকি? আল্লাহ মই এই গৰমৰ সময়ত আহিছিলো, আৰু এজন মানুহে মোক পানী 1 গিলাচ দি দিছে। আল্লাহ কব, হাফিজ তুমি সেইজনকো দেখিছা নেকি? হাফিজে কব, হয় হয় আল্লাহ সেইজনকো মই দেখি আছো। কক সুবহানাল্লাহ। আল্লাহ কব, হে হাফিজ আজি মই তোমাক ইজাজত দি দিছো, আজি মই তোমাক মোৰ পৰামৰ্শ দি দিছো। এ হাফিজ তুমি যিমান দূৰলৈকে তুমি ইশাৰা কৰিবা, তোমাৰ আঙুলি যিমান দূৰলৈকে, তোমাৰ চকুৰ নজৰ যিমান দূৰলৈকে যাব, এই হাফিজে কোরআন আজি এই সকলোকে মই আল্লাহ তোমার খাতিরত জান্নাত দি দিয়া হব। কক সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাই বন্ধু সকল, ও আমার মুরব্বী সকল, আমার ভাই সকল, আমার বন্ধু সকল, আমার বালিপাড়ার মানুষ সকল,
এনেকুৱা মাদ্ৰাছাত মহব্বত কৰাৰ কাৰণে আমি সকলোৱে ৰেডি আছো নে নাই? যদি আমি হাফিজ কাৰি মুফতি হ'ব পৰা নাই, কমস কম মহব্বত কৰিলে আল্লাহ জান্নাত সেইখন দিব, যিখন জান্নাতত হাফিজে যাব, যিখন জান্নাতত আলিম যাব, যিখন জান্নাতত কারি মুফতি মুহাদ্দিস যাব। আর যদি ইয়ার উল্টা হয়ে যায়, নাউজুবিল্লাহ, ইয়ার উল্টা উল্টা বুঝি পায়? হ্যাঁ, উল্টা কাক কয়? মাদ্রাসা বানিয়েছুন আপনার, মাদ্রাসা দিয়ে শুনে দাও। আমার আটাইতকৈ আমার মেমরির এটা বস্তু সোমে কি আছে জানে না? বেশি বস্তুটো কি বেশি মেমরি সোমে থাকে জানে না? মাদ্রাসাত দিলি কি হব, মসজিদত দিলি কি হব, সব পেট মাদ্রাসা আর পেট মাদ্রাসা, পেট মসজিদ পেট মাদ্রাসা, এই নিয়াত তুলে আমি বহি আছো। এইবিলাক বাদ দিব, দান কৰি যাব, নিজৰ হাতে দি যাব না। ইয়াত বালিপাৰা মানুহ কেতিয়াবা আহিছা ৰাতি 12টা 1টা বজাত খবৰ ল'বলৈ তালেবাৰ? কোন তালেবাৰ মহৰি নাই, কোন তালেবাৰ কম্বল নাই এই ঠাণ্ডাৰ দিনত? আহিছে কোনোবাই? নাই, কোনেও অহা নাই। কি নিজৰ ল'ৰা ছোৱালীকটো আপুনি ধুনীয়া কম্বলত ৰাখিছে, নিজৰ ল'ৰা ছোৱালীকটো আপুনি বুকুৰ মাজত ৰাখিছে। যিসকল মা দেউতাই তালেবা সকলক বুকুৰ মাজৰ পৰা এৰি দিছে, আপোনালোকৰ গাঁৱৰ মহব্বতত, মাদ্ৰাছাৰ মহব্বতত সেইসকল তালেবাৰ খবৰ কোনে লৈছে? কোনে লৈছে? পইচা দিয়াটো আচল বস্তু নহয় ৰে বাবা। আজিকালিতো ভিক্ষা কৰিলেও মানুহে দিনত 1000 টাকা পায়, বুজি পাইছে? মা বাবাই জন্ম দি ডাঙৰ দীঘল কৰি থৈ যোৱাটো আচল নহয়। আপোনাক দীঘল কৰি যে ডাঙৰ কৰি যে থৈ গ'ল, এই মা বাবা এদিনাখন আপোনাক মাতিব নোৱাৰা হ'ল, এই সময়ত আপুনি মা বাবাৰ খবৰ লৈছে নে নাই? আপোনাৰ মা বাবাৰ গাৰ বিষৰ মালিচ আপুনি দিছে নে নাই? না প্ৰত্যেক বছৰে এইযোৰা ড্ৰেছ ঈদৰ টাইমত পিন্ধাই আছে? সেইটোহে আচল কথা। বিবিৰ কাৰণে 50,000 দামী, 5,000 দামীটো প্ৰত্যেক মাহত বছৰত আপুনি দি আছে, যাৰ কাৰণে আপুনি দুনিয়াত আহিছে না, তাৰ কাৰণে কিমান দিছে? না এই ফুটা পাঞ্জাবী জোৰাই বাইপেৰে কৈ আছা যে এই জোৰাই ধুই ফেলে লওঁ, ঈদৰ নামাজত যাওঁ? আমার ভাই সকল, আমার বন্ধু সকল, এই হাফিজ সকলে কি জানানে? এই দিনাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, মান করা আল কোরআন, যে হাফিজে কোরআন হব, ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু, সেইজন হাফিজ যে হারাম হালাল চিনি পাব, হারাম কামাই বাদ দি হালাল খোৱা আৰম্ভ কৰিব। কওক সুবহানাল্লাহ। আর যদি এইজনৰ পৰিয়ালৰ 10 জন মানুহ যদি জাহান্নামত পৰি আছে, এইজন হাফিজে নিজৰ পৰিয়ালৰ 10 জন জাহান্নামী কি কৰিব? আল্লাহর নবী কইছে, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। এই দিনাই হাফিজে দাখিল করাবো, ভর্তি করাবো। ফাশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। সুবহানাল্লাহ। এই দিনাই হাফিজে কোরআনে নিজের পরিয়ালর 10 জন জাহান্নামী এই দিনাই সুপারিশ হিসাবে জান্নাতত কমাই দিব। সুবহানাল্লাহ। আমার ভাই অকল, আমার বন্ধু অকল, এইখন মাদ্রাসার মহাব্বতত যেহেতু আমার ইয়াহিয়া হুজুর আহি আছে, গতিকে এইবিলাকৰ আগত বয়ান কৰা মানে সূৰ্যৰ তলত চাকি জ্বলে থৈ দিয়া। এইবিলাক আলিম উলামাৰ আগত বয়ান কৰা মানে কি? আমার হুজুরের আগত বয়ান করা মানে কি? মই যে আছো এনে কিবা কৰি এনে অলপমান লগে থৈ আছো, কাৰণ এইবিলাক হুজুরের আগত আমি বয়ান করব নোৱাৰো ভাই, পেটৰ বাচ্চা। তাতেতো আৰু ইয়াহিয়া হুজুৰে আহিব, কিবা কাৰণে যদি খং উঠি যায় লাঠি দিয়ে 2 কোব মাৰিব, সহ্য কৰিব লাগিব। কাৰণটো কি? এইবিলাক মানুহৰ মাৰ খালেও ভাল, বহুত গুনাহ মাফ হৈ যায়। কওক সুবহানাল্লাহ।
অলি আল্লাহ বিলাকৰ চকু এনেকুৱা না জিন্দেগীৰ কায়া আপোনাৰ বদলি যাবও পাৰে এক নজৰত যদি ভাল নজৰেদি চায়। সেইকাৰণে জলসাত বহি আছা, হুঁশিয়াৰ হৈ বহি থাকিবি, একদম নিমাত হৈ বহি থাকিবি। অলি আল্লাহৰ যদি কিবা কাৰণত চকু পাল্টি যায়, মন বদলি যায়, আহা সারা দুনিয়া পাল্টি যাব। সেইকাৰণে কৈছি সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে তালে তুরা তালে কুনাদ। এতিয়া আপোনালোকে যিটো সহবতত আছিলে সেইটো বাদ দিও, এতিয়া ভাল সহবতত আহিছে, আলিম উলামাৰ মজলিসত আহিছে। আলিম উলামাক এবাৰ চাই লওক। আল্লাহৰ নবী কৈছে মোক চোৱাৰ সমান সওয়াব পাব, কওক সুবহানাল্লাহ। আৰু আমাৰ আল্লাহ কৈছে যদি মোৰ নবীক এবাৰ কোনোবাই চাই দিয়ে, প্ৰথম কথা হৈছে তাৰ কাৰণে তো জান্নাত ডাইৰেক্ট হারাম, কওক সুবহানাল্লাহ। আৰু সেইজনে মোক চোৱাৰ সমান সওয়াব পাব। কারণ আজি নবীর আশিক বহুত আছে, আছে না নাই? আল্লাহ তাআলা কয় এই মুহাম্মদ কই দিয়া বালিপাড়ার মানুষ, কুল ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনোবাই ডাইরেক্টলি আল্লাহর লগত মহব্বত কৰিবলৈ বিচাৰে তার আগতে এই মুহাম্মদ ফাত্তাবিউনি, তোমার লগত মহব্বত করাটো জরুরি। ডাইরেক্ট মই আল্লাহ নাপাই। মুহাম্মদ তোমার তরিকা যে সকলে আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু, এই নবী তুমি যিবিলাক কথা কৈ দি দিছা এইবিলাক যদি তেওঁলোকে ধৰি লয় তেতিয়াহ'লে মনত ৰাখিব। আৰু যি সকলক কৈ দিছা ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যিবিলাক কামৰ পৰা বিৰত থাকিবলৈ তোমাৰ হাদিছৰ দ্বাৰাই কৈ দিছা, মই যি তোমাক পঢ়াইছো তোমাক কৈছো এই কথাবিলাক যে তুমি তোমাৰ উম্মতক কৈছা, যদি তেওঁলোকে ভাল কথাবিলাক ধৰি লৈছে কওক আলহামদুলিল্লাহ।